আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাশিদুল হাসান from দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে একদিন কাজ করলে যে এক সপ্তাহ পরিমাণ কষ্ট হয়, সেই বিষয়টা আজকে দেখাবো আপনাদের। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কি কি ধরনের কাজ করতে হয় A to Z। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতেই পারবেন না যে আমাদের চেহারা দেখে টাকা দেয় নাকি আসলে কষ্ট কতটা করতে হয়। তো সকালবেলা এসে আপনার সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এই রাস্তা পারাপারের জায়গায়, কখনো এখানে গ্রিন বাতি জ্বলবে আর রাস্তা পার হব। তো যাই হোক, সাইকেল চালানো ভালোই লাগে, শরীরের জন্য অনেক উপকারী সকাল সকালে, এটা আমার অনেক পছন্দের। তবে ভাইরে ভাই, সামনে হলো আসল জিনিস অপেক্ষা করতে, যখন পাহাড় বেয়ে উঠে আবার যায় কোম্পানিতে 1000টা কাজ শুরু করতে হয়, সেটা খুবই বিরক্তিকর আর অসহ্যজনক আর কি। তবে কোম্পানিতে যাওয়ার জন্য আমার কখনো ঢালু রাস্তা, কখনো আবার পাহাড় পাড়ি দিয়ে আমার টোটালি আর কি বাসে গেলে 20 মিনিট লাগে, আর যদি বাইসাইকেল চালাবে সেক্ষেত্রে 10 মিনিট লাগে। প্রথমে একটা রাস্তা পারাপারের জায়গা পার করে আসছি, আবার এইখানে অপেক্ষা করতে হবে আরেকটা, টোটাল 2টা। এই রাস্তা পারাপারের জায়গায় মূলত আপনার 10 মিনিট সময় খেয়ে দেয়। অপেক্ষা করতেছি কখন রাস্তা পারাপার হব। তবে যাবার সময় যে আশেপাশের দৃশ্যগুলো, পাহাড়, তারপরে গাছপালা, পাখির শব্দ, সেগুলো কিন্তু দারুণ লাগে। এই জায়গাটা হচ্ছে সব থেকে কষ্টদায়ক। প্রায় 1 মিনিট ধরে আমি পাহাড় বেয়ে উঠতেছিলাম। এটা হচ্ছে সব থেকে মাথায় আর কি, পাহাড়ের মাথায় আছে এখন। এখানে বাইসাইকেল চালিয়ে যাওয়া একদম জীবনটা বের হয়ে যায়। তারপরেও আমি বেশিরভাগ চালায় উপরে উঠি। এখন আজকে পারতেছি না, কারণ ফোন এক হাতে, যার জন্য হেঁটে হেঁটে উঠতেছি। দেখেন কতটা ঢালু, এইটা একদম খাড়া পাহাড় বেয়ে আপনার সাইকেল নিয়ে উঠতে হইতেছে, মানে নিঃশ্বাসই নিতে পারতেছিলাম না। এতটা হয়রান হওয়ার পর মনে হয় না কোম্পানিতে গিয়ে কাজ করি, মনে হয় ঘুমায় পড়ি বিস্তাপাতি গুছিয়ে। তারপরেও কাজ করতে হবে, এটাই প্রবাস জীবনে যারা থাকে তাদের কষ্টটা ঠিক এরকমই হয়। ফ্যামিলি ছাড়া, বাপ মা ছাড়া একা একা সবকিছু নিজে সবকিছু বহন করতে হয়। কোরিয়াতে যারা জব করে তাদের কোম্পানি থেকে থাকার ব্যবস্থা করে দেয়, তো তাদের জন্য সুবিধা, যাদের কোম্পানির সাথেই আর কি থাকার ব্যবস্থা রয়েছে, বাসা বা অ্যাপার্টু বা আপনার খিসুকসা যেটাই বলেন আর কি। তো সেটা তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে থাকে, কারণ 10 মিনিট আগে ঘুম থেকে উঠে যাওয়া হয়। আর আমার গোছগাছ করতে টোটাল 1 ঘন্টা লেগে যায় বাসা থেকে বের হয়ে কোম্পানিতে আসতে আসতে। দেখেন কতটা সময় পার করে এই হচ্ছে পাহাড়ের যে মেন, ও একদম উপরে চলে আসছি। দেখেন কতটা ঢালু। এখন একটু একটু করে যাই। আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো কোম্পানি, বাঙালি কম আছে। পিছিয়ে একটা কোম্পানিতে আছে 4 জন বাঙালি, আর এখানে আমার কোম্পানিতে আমি আছি শুধু। খুবই রিক্সি, যখন তখন গাড়ি চলে আসতে পারে। মোড়গুলো আমি এক হাত দেবে উঠে রাখছি, তারপর কাজ হইতেছে না, কারণ রাস্তা প্রচুর ঢালু। দেখেন একদম আমার কোম্পানি পর্যন্ত চলে যাবো, সবকিছু দেখাবো। ধুমটা বের হয়ে যেতেছে, কাজ আর কি করবো কোম্পানিতে গিয়ে। এখনই মনে করেন যে কথা বলতে পারতেছি না। এসব মোড়, গাড়ি যখন তখন চলে আসতে পারে, প্রচুর রিক্সি। এগুলো সব কোম্পানি। এটা হচ্ছে আমার কোম্পানি, এই কোম্পানিতে আমি কাজ করি। কেউ আসি নাই, আমার কি কি করতে হয় একটু দেখাই। সকালবেলা থেকেই কতগুলো কাজ করতে হয়, গেটগুলো থেকে শুরু করে গেট বন্ধ করা। বসের প্রাণ প্রিয় যে পশু পাখি আছে, কুকুর বিড়াল, এইগুলো আপনার যত্ন করা, এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর। এই হচ্ছে আমার কোম্পানিতে চলে আসছি। সব কোম্পানিতে আসার পরে যে আবার কি কি কাজ করতে হয়, শুধু ভোরের কাজ। সাইকেল চালায় আসছি, আসার পরে মনে করেন যে এই গেট খুলতে হবে, যে গেটটা দেখতেছেন, এই গেটটা খুলতে হবে আমার। তারপরে ভিতরে যাতে সব কাজ পড়ে আছে, লক করা, এগুলো সব স্মার্ট লক করা। আমার কোম্পানিতে এগুলো তৈরি করে আর কি, যে কোম্পানিতে কাজ করি। সকালবেলা থেকেই শুরু হয়ে যায় সব কাজ। এখানে মেন কথা হচ্ছে আপনার কোনোভাবেই বসায় রাখবে না, আপনাকে কাজকর্ম করে যে টাকাটা দিবে ওই টাকাটা তুলে নেবে মনে করেন। কয়টা গেট খুলতে হয়, সকালবেলায় কি পরিমাণ কাজ করতে হয়, সেই বিষয়গুলো শুধু আপনাদের দেখাই। কেউ আসে না এখন পর্যন্ত, এরকমই প্রায় আগে আসতে হয়। কোম্পানির টাইম অলরেডি শুরু হয়ে গেছে, 8:30 থেকে আর কি কাজ শুরু হয়। এই কুত্তা আছে, কুত্তা বের করতে হবে ঘর থেকে। গেট খুলি, এবার বাইরের সাইড দেখাবো কি পরিমাণ মেশিন যন্ত্রপাতিতে ভরা। আচ্ছা, এলো কোম্পানির ভিতরের সাইড আর কি। আর বর্তমান পুরো পৃথিবীতে মনে করেন যে এমন একটা অবস্থা যে একজনের কাজ
বর্তমানে এক একটা মেশিন মনে করেন 5 জনের কাছে একাই করে, যার কারণে মানুষের ইনকাম খেয়ে দিতেছে। বর্তমানকার ডিজিটাল যে অটো মেশিনগুলো বের হয়েছে। আর একটা গেট করলাম, এই হচ্ছে মেশিন। দেখেন আগে সব মেশিনে 5 জন কাজ করতে হতো, এখন মাত্র 1 জন কাজ করতে হয়। আবার কোম্পানিতে যেগুলো তৈরি করে এই জানালাগুলো, এগুলো অনেক ওজন হয়, ভিতরে লোহা ভরা আর অনেক শক্ত, ভিতরে অনেক শক্ত হয়ে থাকে। এগুলো কাজ প্রচুর পরিমাণে কাজ, এসব অটো মেশিন। এই যে একটা মেশিন, এগুলোর ভিতরে অনেক গরম থাকে আর কি। কাটাকাটি হচ্ছে এই যে একটা মেশিন, এগুলোতে কাটাকাটি করে। যেগুলা কালকে তৈরি করা হয়েছে এগুলা হচ্ছে আর কি বানাইতে হবে। এগুলোতে অনেক কাজ, অনেক কাজ, প্রচুর পরিমাণে কাজ আর অনেক কষ্ট। যেটার উপর প্লাস্টিকের এগুলো রেখে কাটতে হয়, যেগুলোর উপর কেটে আর কি এখানে সাজাইতে হয়। প্রচুর পরিমাণে কাজ আছে। একটা মেশিন, প্রচুর কাজ, কাজের কোনো শেষ নাই আল্লাহর হস্তে। অফিস মেশিন কতগুলো দেখাইলাম, দেখতে থাকেন কি পরিমাণ মেশিন। চল বাইরের সাইড, কেবল সকালবেলা আসছি আর কাজ শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা চালাইতে হয়। এই যেগুলো মালামাল ভরা এখান দিয়ে সব মালামাল আর কি, এগুলো আপনার একটা কাজ হয়ে থাকে। শুধু সকালবেলা আমার যে সকালবেলা আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই জিনিসটা শুধু আপনার দেখাইতেছি। এই পাশে গেট, ওই পাশে গেট, এই পাশে ম্যানেজ করতে হয়, ওই পাশে ম্যানেজ করতে হয়। আমার কোম্পানিতে আমি একাই বাঙালি, আর 3 জন হচ্ছে কোরিয়ান, আর 1 জন হচ্ছে বস। আর মেন কথা, আপনারা যারা কোরিয়াতে আসবেন দোয়া করি যে বসের আন্ডারে আপনাদের কাজ করতে না হয়, কারণ বসের আন্ডারে কাজ করতে অনেক প্যারা দেয়। ঠিক আছে, সম্পর্ক ভালো হয় কিন্তু অনেক প্যারা দেয়। কোরিয়ানরা খুবই দেখতে নরম, ভদ্র, সবই ঠিক আছে, কিন্তু কাজের বেলায় কোনো ছাড় নাই। আপনাদের কাজও শুরু করে তারপর টাকা দিয়ে বুঝতে পারো, টাকা 10 টাকা কম দেওয়া যায় যেভাবে, এই ধান্দাই করে আর কি। অমুক টাকা কাটবে, তমুক টাকা কাটবে। বেতন থেকে যখন করে আসবেন আপনারা তখনই দেখতে পাবেন। এগুলো বড় বড় একটা প্লাস্টিক, এগুলোর ভিতরে ওই শেষ পর্যন্ত লম্বা লম্বা লোহা, এগুলো করতে হয়। কখনো মনে করেন যে মানে সকালবেলা এসেই এই অফিস রুমের হিটার অন করতে হবে, মানে সত্য কোম্পানি কি অসুবিধা, লাইট অন করতে হবে, পুরো কোম্পানি মনে করেন যে আলোকিত করে রাখতে হবে। একটা অফিস সবাই থাকে, এখানে নোনা থাকে, হিসাব টিসাব করে। এগুলোর ভিতরে বিভিন্ন মালামাল টালামাল ভরা থাকে, এগুলা নিয়ে কাজ করতে হয় আর কি। কাজের কোনো শেষ নেই, এক ধরনের এক সময় এক কাজ। কাজ হলো আনলিমিটেড, ওয়াশরুমে হেঁটে করতে হবে। ঠিক আছে, এগুলো হলো বিনা পারিশ্রমিক। সকালবেলা এসে আগে আধা ঘন্টা আগে এসে সব কাজ করতে হবে। এই মেশিনের কাজ করলে একটু কষ্ট হয় বেশি, কারণ এগুলো জোড়া লাগায় অনেক বড় বড় 200 কেজি 300 কেজি এরকম ওজনের হয়, 80 কেজি 60 কেজি। আর বাইক নিয়ে তো আছে মজা করার জন্য। কি খবর ভাগ্নে, ঘুম ভালো হয়েছে নাকি, মন খারাপ কেন? এটা হচ্ছে আমার কোম্পানি আজস্বী, প্রচুর পরিমাণে মজা করে আর অনেক কিছু শিখায় আমারে। সব থেকে বিরক্তিকর ভাব হচ্ছে যে কুত্তা দেখতেছেন, এই কুত্তার হলো বাই করতে হবে। এটা হলো সব থেকে বিরক্তিকর। এটা এখন বাইর করে তারপর রাখতে হবে এখানে। এই হলো অবস্থা, খুবই বিরক্তিকর এই ধাপটা। বাইক বেরোয়ার জন্য কাউকা করতেছে, হ্যাঁ। কোরিয়ানরা দেখা যায় যে ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসে একটা কুকুরকে, মানে কুকুরকে খাওয়াবে, আদর করবে, গোসল করাই দিবে, গাড়িতে বসতে দেবে, থাকার জন্য একটা ঘর বানাই দেবে। দেখেন কি সুন্দর করে বড় একটা ঘর বানাই দিছে। আর এটা বসের হচ্ছে জানের মতো আর কি। বসের ছেলে বসকে রেখে চলে গেছে, কিন্তু কুত্তা কিন্তু ঠিকই আছে। এই জন্য বসরা বা সবাই আর কি, কোরিয়ানরা কুত্তাকে অনেক বেশি ভালোবাসে। আবার বেশি প্রবলেম হলে কুত্তা জবাই করে খেয়ে নেয় আর কি, তাদের প্রিয় একটা খাবার আর কি। এই গাছটা আমার খুবই অপছন্দ, শুধুমাত্র বসের
খুশির জন্য এটা করা হয়। এতক্ষণ সকালের দৃশ্য দেখালাম, আর সারাদিন যে এত এত কত হাজার ধরনের কাজ করতে হয় সেটা বলে বোঝাতে পারবো না। তবে লাস্টের দিকে যে বড় বড় মালগুলো গাড়িতে তুলতে হয় সেটা একটু দেখাই। বড় বড় সাজাইছি আর কি। এগুলো তো যাই হোক ছোট, এর থেকে বড় আছে 150 কেজি 200 কেজি আর কি। যাই হোক ভিডিওটা বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।